আমি আজকে মূল আলোচনাটা করতে চাই সূরা রহমানের প্রথম তিনখানা আয়াত নিয়ে। প্রথম তিনখানা আয়াতে আল্লাহ পাক কি বললেন সেই কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি অল্প আমলটা আল্লাহর জন্য হয়, অনেক বেশি আমল কিন্তু আমলটা আল্লাহর জন্য হলো না, সে আমলটা আল্লাহর কাছে কোনো কবুল হবে না। ইন্নামাল আমালু বিন নিয়াত, ইন্নামাল আমালু বিন নিয়াত। তাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে শহীদকে ডাকা হবে, ডেকে বলা হবে, শহীদ তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলে পরে শহীদ ডেকে বলবে, আল্লাহ আমি তোমার জন্য শহীদ হয়েছিলাম, নিজের জীবনটাই দিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার দিনের জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছিলে, মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলে ফেলেছে, তোমাকে আজকে কোনো জাযা পুরস্কার দেওয়া হবে না। ও ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে করে নাউযুবিল্লাহ। এরপরে অনেক বিন আলিম, তুমি আমার জন্য কি করেছিলে? আলিম ডেকে বলবে, আল্লাহ তোমার জন্য কোরআন শিখেছিলাম, দ্বীন শিখেছিলাম, ইলম শিখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি আমার জন্য শিখো নাই। দুনিয়ার মানুষ তোমারে বড় বক্তা বলবে, দুনিয়ার মানুষ তোমারে বড় কারি বলবে, দুনিয়ার মানুষ তোমারে বড় শাইখুল হাদিস বলবে, দুনিয়ার মানুষ তোমারে বড় খতিব বলবে, দুনিয়ার মানুষ তোমারে বড় মুহাদ্দিস বলবে, বড় মুফাসসির বলবে। সেই জন্য তুমি আলেম হয়েছিলাম, সেই দুনিয়ার মানুষ তোমারে বড় আলেম বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলে ফেলেছে। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে তুমি কোনো পুরস্কারের আশা করতে পারো না। ও ফেরেশতারা, সে আলেমকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। এরপরে দানবীরকে ডাকা হবে, ডেকে বলবে, তুমি আমার জন্য কি করেছিলা? দানবীর ডেকে বলবে, আল্লাহ আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলো দান করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি আমার জন্য দান করো নাই। দুনিয়ার মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলবে, দুনিয়ার মানুষ দানবীর তোমাকে বলবে, সেজন্য তুমি দান করেছিলা। আজকের কিয়ামতের ময়দানে তোমার দান আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই দানের মাধ্যমে তুমি জান্নাত পাবা না, এই দানের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না। দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর বলে ফেলেছে, বিশিষ্ট দানবীর পোস্টার লেখা হয়ে গেছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ দানের বিনিময়ে তোমাকে জান্নাত দেব না। ও ফেরেশতারা, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সুতরাং শহীদ হওয়ার পর জান্নাতে যাওয়া যাবে না, কারণ নিয়তে ভেজাল, নিয়তে ভেজাল। ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়ত ঠিক না থাকলে পাওয়া যাবে না কোনো পুরস্কার। বড় আলিম হয়েও জান্নাতে যাওয়া যাবে না, বড় মুফাসসির হয়েও জান্নাতে যাওয়া যাবে না, বড় শাইখুল হাদিস হয়েও জান্নাতে যাওয়া যাবে না। কারণ হচ্ছে নিয়তে ছিল ভেজাল। দুনিয়ার মানুষ বড় আলেম বলবে, এটা ছিল নিয়ত। বড় দানবীর হয়েও জান্নাতে যাওয়া যাবে না, কারণ নিয়তে ভেজাল। আলোচনা শুনলেন অনেক বেশি, কিন্তু নিয়ত ঠিক নাই, কোনো কাজে আসবে? আর যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহর নেই বলে না বুঝে, তুমি শোনো, এক একটা যদি তুমি বোঝার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর জেলার অন্তর্গত নওজোর 13 ওয়ার্ড গাজীপুর মহানগর সাদিক আলী রোড মসজিদের নূরের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আলোচক মুফতি আবু রায়হান হাবিবি দামাত বারাকাতুহুম, বিশেষ আলোচক মুফতি সুলাইমান হাসান ও মুফতি জুনায়েদ আল মাহমুদি, দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম বিবাড়িয়া দামাত বারাকাতুহুম। অনেক উলামায়ে কেরাম ইতিমধ্যে কথাও বলেছেন। বিশেষ করে আজকের মাহফিল আয়োজনের মধ্যে অন্যতম হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, হুজুরের দ্বীনি খিদমতগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। মিফতাহুল জান্নাত মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। অত্র এলাকার সমস্ত কবরবাসীদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। সংক্ষিপ্ত সময়, লম্বা সময় বসবো না। এরপরে যেতে হবে গাজীপুর চৌরাস্তা, এরপরে যেতে হবে কালীগঞ্জ, অনেকগুলো সফর আজকে। মাহফিলটা আমাদের সোয়াইব, আমাদের একজন ভাই, এখানে অনেক আমাদের ভাইদের পরিচিত, সে মাহফিলটা নিয়েছিল। আল্লাহ পাক তার মেহনত কবুল করেন। যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করে আসলেন, বসলেন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় আমাদের নাজাতের জরিয়া যেন বানায় দেন এই মাহফিলটাকে, জুড়ে বলেন আমিন। অল্প সময় কথা বলবো, যেহেতু মসজিদ এবং মাদ্রাসাটা কোনটা? এটাই মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, তো অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। যে মাসটা শুরু হয়েছে এই মাসটা সম্পর্কে একটু কথা বলি। এই মাসটা হচ্ছে শাবান মাস, এরপরের মাসটা হচ্ছে রমজানুল মুবারক, সবচেয়ে দামি মাস। আল্লাহ নবী বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস। নবীজি যে মাসকে নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন, এই মাসের দাম আছে না নাই? আছে। নবীর সাথে যার সম্পর্ক তার দামই বেশি। নবীজি মক্কাতে ছিলেন, যে সূরাগুলো নাযিল হয়েছে সেই সূরাগুলোর নাম হচ্ছে মাক্কি। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, ওখানে যে সূরাগুলো নাযিল হয়েছে সূরাগুলোর নাম কি? মাদানী। তাহলে নবীর সাথে সম্পৃক্ত। নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার নাম হয়েছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে নববী, নবীর কারণে সেই মসজিদে নামাজ পড়লো 1000 রাকাতের মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে যার সম্পর্ক, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেম, নবীজির খাদেম হওয়ার কারণে উনি নবীজিকে ভালোবাসছে, নবীজি ওনাকে ভালোবাসছে। আল্লাহ নবীকে উনি দেখছেন। তাম পৃথিবীতে সমস্ত রাজা বাদশাকে এক পাল্লায় দিলে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আরেক পাল্লায় দিলে কার দাম বেশি হবে? যায়েদ রাদিয়াল্লাহু আনহুর দাম বেশি হবে। তাহলে নবীজির সাথে যার সম্পর্ক তার দামও বেশি। নবীজির সাথে এই মাসের সম্পর্ক, নবীজি
এই মাসে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাস যখন চলে আসতো নবীজির রোজাও বেড়ে যেত। একটা ফ্যান ছাড়লে ডাইরেক্ট ঘোরা শুরু করে না, এবং আস্তে আস্তে তার ঘোরাটা শুরু হয়, ঠিক না? আস্তে আস্তে ঘোরাটা শুরু হয়। একজন মানুষ ডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজ হতে পারে না, যদি আগে নামাজ একেবারে না পড়ে থাকে ডাইরেক্ট সে 5 ওয়াক্ত হতে পারে না, হয়তো 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তে পড়তে আস্তে আস্তে সে 5 ওয়াক্ত হয়ে যায়। একজন মানুষ প্রত্যেকটা কাজ, একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী হতে হলে ছোট থেকে আস্তে তার বড় হতে হয়, লাভ মেরে বড় হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে রমজান মাস আসার আগে থেকেই নবীজি রমজানের প্রস্তুতি নিতেন। বিশেষ করে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন রজব মাস শুরু হওয়া থেকেই। যখন রজবের চাঁদ ধরে যেত তখনই নবীজি রমজান মাসের প্রস্তুতি নিতেন। নবীজি তখনই পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে দারাজ করেন, লম্বা করেন। কারণ একটা রমজান যে ব্যক্তি পেয়ে গেল সে ব্যক্তি গুনাহ মাফের জন্য একটি রমজানে যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য রমজানের জন্য আল্লাহর কাছে নবীজি রমজান মাসটা চাইতেন, নবীজি রমজান চাইতেন যাতে করে রমজান মাসটা নবী পায় এবং যেন জীবদ্দশায় নবীজির আমল বিষয়। নবীজি এইভাবে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরাও চাও। নবীজি তো এমনি নিষ্পাপ, এমনি মাসুম, এবং জান্নাতে আমাদের নবীর আগে কেউ যেতে পারবে না। তাহলে আমার নবী এমনি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, দুনিয়াতে সৃষ্টির শ্রেষ্ঠ আমার নবী, সেই নবীও এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে শাবান মাসে একটা দামি আমল হচ্ছে রমজানের আগে এই মাসে বেশি বেশি রোজা রাখা। এবং এই শাবান মাসে বিগত 11 মাস, বিগত 12 মাস, গত শাবান থেকে নিয়ে এই পর্যন্ত যত আমল করেছেন 12 মাসের একটা হিস্টোরি, বান্দার নেক আমল বদ আমল সব আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা শাবান মাসে পেশ করা হয়। কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে পেশ করা হয়। যে ব্যক্তি ভালো আমল করে, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? নবীজি বললেন যে আমি এত রোজা রাখি এর কারণ হচ্ছে আমি এই মাসটা অবহেলিত। রজব মাসের দামও আল্লাহ কোরআনে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের 4 মাসের একটা মাস হচ্ছে রজবকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন, আর রমজান তো এমনিই দামে। মাঝখানে শাবান মাসটা একটু অবহেলিত, আমি মাসে রোজা রাখি, মানুষজন এই মাসকে গুরুত্ব দেয়। এক আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি নবী চাই যেন আমার আমল নামাটা আল্লাহর দরবারে আমি নবীর ভালো কাজ অবস্থায় যেন আমি নবী ভালো কাজ করা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর দরবারে পেশ হয়, এই জন্য আমি রোজা রাখি। তাহলে শাবান মাসে বেশি বেশি নেক আমল করা দরকার। কেন? এই মাসে নেক আমল অবস্থায় যেন আমার আমল আল্লাহর দরবারে পেশ হয়, কারণ এই মাসে বাৎসরিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। শুধু তাই নয়, এই শাবান মাসে বান্দার আগামী 1 বছর কি হবে, প্রত্যেক বছরে সরকারের একটা বাজেট হয় না? প্রত্যেক বছর সরকারের একটা বাজেট হয়, এই বছর কোন জায়গায় রাস্তা হবে, কোন জায়গায় কালভার্ট হবে, কোন জায়গায় ব্রিজ হবে, কোন জায়গায় ফ্লাইওভার হবে, একটা বাজেট হয়। ঠিক তেমনিভাবে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বাজেট ঘোষণা করে দেন, এই বান্দার এই হবে, এই হবে, এবং মালাকুল মউত আজিরের হাতে কার মরণ কোন দিন হবে, এই বছরে কার কার মরণ হবে, এই লিস্টটাও আল্লাহ দিয়ে দেন। তাহলে এই মাসে বেশি বেশি আমল করা দরকার আছে না নাই? আছে আমার ভাইরা বাবাজিরা। তো সেই জন্য এই মাসটা আমলের মাস, গুরুত্বপূর্ণ মাস। আমরা সেভাবে রোজা রাখবো, বেশি বেশি আমল করবো। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার আসুন আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল একেবারে সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কোরআনের জন্য বসার আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আধা ঘন্টার মতো কথা বলবার পরে বিদায় নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত ঠিক করে বসা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আসুন আমরা শুরু করি। সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদেরকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজে তিলাওয়াত করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সূরা আল্লাহ তিলাওয়াত করে তার বান্দাকে শোনাবে, ওই সূরার দাম আছে না নাই? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, জান্নাতীরা রে তোমরা কি খুশি না বেজার? জান্নাতীরা বলবে আল্লাহ এখনো খুশি হতে পারি নাই। আল্লাহ বলবে ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত তোমাদেরকে দিলাম, নারী বাড়ি গাড়ি কত কিছু দিলাম, যা চাও তাই পাও। মন চাই জিন্দেগি হবে জান্নাতের জিন্দেগি। মন চাই জিন্দেগি কোন জিন্দেগি? জান্নাতি জিন্দেগি। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়াতে যা চাইবেন তা পাবেন না আপনি। আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আল্লাহু ফাআলু লিমা ইউরিদ। আপনার কিছু ইচ্ছা আছে, আমার কিছু ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছা পূরণ হবে না। ইচ্ছা পূরণ হবে কার?
আল্লাহ। সুতরাং আল্লাহর ইচ্ছা অনুযায়ী যাওয়া লাগবে। আমার মন চাই যে আমি 500 বছর বাঁচি, তাই কি বেঁচে থাকতে পারবো? আপনার মন চাই যে আপনি 1000 বছর বাঁচেন, কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন? তাই ওলামায়ে কেরাম বলেন আনতা তুরিদ, আপনার একটা ইচ্ছা আছে, ওয়া আনা উরিদ, আমারও কিছু ইচ্ছা আছে, আল্লাহু ফাআলু লিমা ইউরিদ, কিন্তু ইচ্ছা পূরণ আপনারটা আমারটা হবে না, ইচ্ছা পূরণ হবে কারটা? আল্লাহরটা। সেই জন্য এই দুনিয়াতে যা মনে চাই তা পাওয়া যায় না, কিন্তু জান্নাতের ভিতরে যা মনে চাই তাই পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য। এই জন্য দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করলে জান্নাত, ফেল মারলে জাহান্নাম। দুনিয়াতে যত পরীক্ষা আছে, মেট্রিক বলেন, মাস্টার্স বলেন, এগুলো পরীক্ষায় একবার ফেল করলে আবার পাস করা যায়, ঠিক না? কিন্তু আখিরাতের পরীক্ষা যদি দুনিয়াতে দিদি গিয়ে একবার ফেল করি, পাস করা যাবে? আর পাস করা যাবে? জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে মানুষ ডাকা শুরু করবে, ঠিকই ডাকবে। তখন ডাকলেও আর কাজ হবে? আল্লাহ নিজে বলেছেন তখন মানুষ ডাকলেও কাজ হবে না। দুনিয়াতে আমাদের এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজগুলো আমার আপনার করলে পরে আমার আল্লাহ খুশি আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু যদি জাহান্নামে যেতে হয় এরপরে আফসোস করে লাভ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ জাহান্নামে যাওয়ার পরে মানুষ আফসোস করবে, শুধু আফসোস করবে, আর তখন মানুষ আল্লাহকে ডাকবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন রাব্বানা আখরিজনা মিনহা فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون মানুষ জাহান্নামে যাওয়ার পর আল্লাহর ডাকবে রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা আর জালেম হব না। আয় আল্লাহ আমরা নামাজ ছাড়ব না, আমরা আর গুনাহ করব না, সুদ ঘুষ খাব না, গীবত করব না, মিথ্যা বলবো না, মানুষের হক মেরে খাবো না, দুনিয়ার মানুষের টাকাগুলো লুটপাট করব না। আল্লাহ আর একটু সময় দেন। তখন আল্লাহ বলবেন ক্বালা সাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না। আল্লাহ যখন বলবে আমি আল্লাহর সাথে কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? মানুষ জাহান্নামে যাওয়ার পরে শয়তানকেও ডাকবে, শয়তান তোর কথা অনুযায়ী সুদ খেয়েছিলাম, তোর কথা অনুযায়ী ঘুষ খেয়েছিলাম, তোর কথা অনুযায়ী নামাজ পড়ি নাই, তোর কথা অনুযায়ী জিনা ব্যভিচার করেছিলাম, তোর কথা অনুযায়ী আমরা কোরআনকে মানি নাই, তোর কথা অনুযায়ী আমরা মিথ্যা বলেছিলাম, তোর কারণে আমরা গান শুনেছিলাম। ও শয়তান আজকে আমাদেরকে জাহান্নাম থেকে পাল্লে বাঁচা। শয়তান তখন বলবে, কোরআন শরীফে আল্লাহ বলেন শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, কোরআনের কথাগুলোই সত্য ছিল, কোরআনের কথাগুলো কেন মানো নাই? কোরআনের কথাগুলো যদি মেনে নিতা আজকে জাহান্নামে আসা লাগতো না। কোরআন এবং সুন্নাহর কথাগুলো দলিল ভিত্তিক তোমাদেরকে বলা হয়েছিল, তোমরা দুনিয়াতে এক সময় ছিল না, এখন আসো এক সময় থাকবা না। তাহলে ছিল না, বানালো কে? আবার যাবা কোথায়? সব আল্লাহ বলেছিলেন, কিন্তু তোমরা দুনিয়াতে কোরআনের কথাগুলো শোনো নাই। মানুষ আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। ওই দিন দুনিয়াতে যদি কোরআনের কথাগুলো শুনে নিতাম আর মেনে নিতাম, আজকে জাহান্নামে আমাদের আশা লাগতো না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়ালু তিনি রহমান, তিনি দয়াময়, তিনি কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন মানুষ বলবেন যে আমরা আল্লাহ এখনো খুশি হতে পারি নাই, কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত তোমার দিদার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দেখবো না ততক্ষণ পর্যন্ত আমাদের মনের আশা মিটবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থাকতেই তিনি বলতেন জান্নাত দো জখসিয়া রবি ক্যা করো, জান্নাত দো জখসিয়া রবি ক্যা করো, আরজু है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ জান্নাতে যদি নাও দাও
আর যদি তুমি আল্লাহর একটা নজর আমি আব্দুল কাদের দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার জান্নাতীরা বলবে, জান্নাত দো শখসে ইয়া রব্বি क्या करो, जन्नत दो ज़ख्से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহ জাহান্নামে আসছি, তোমার যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত জান্নাত পাই আমরা খুশি হব না। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আজকে আমি আল্লাহ তোদের সাথে দেখা দেব, শুধু দেখাই দেব না, আমি আল্লাহ নিজে কোরআন থেকে তিলাওয়াত করে সূরা রহমান তোমাদেরকে শোনায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াত করে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন। আর সূরা রহমান আল্লাহ যে তিলাওয়াত করবেন সেই জন্য সূরাটার ফজিলত অত্যন্ত বেশি। বারবার একটা আয়াত আল্লাহ বললেন, সেই আয়াত হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই পৃথিবীতে যত নিয়ামত, আমরা নিয়ামত ছাড়া বাঁচারই কোনো সুযোগ নাই। আছে? বসেছি কার নিয়ামত, কথা বলতেছি কার নিয়ামত, শুনতেছি কার নিয়ামত, শ্বাস নিচ্ছি কার নিয়ামত, খাই যে সব কার নিয়ামত, সব আল্লাহর নিয়ামত। সেই জন্যই আল্লাহর নিয়ামতের ব্যাপারে আল্লাহ বললেন, যত নিয়ামত আমি দিলাম সবচেয়ে দামি নিয়ামতের নাম আমি আল্লাহ বললাম আমি আল্লাহ রহমান। তোমাদের উপর যত নিয়ামত আমি আল্লাহ দিলাম, নিয়ামত দিয়ে আমি আল্লাহ হলাম রহমান। আর আমি আল্লাহ রহমান হওয়ার কারণে যত নিয়ামত তোমাদেরকে দিলাম সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো প্রথমটাই আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আমি আল্লাহ রহমান কেন? আমি আল্লাহ তোমাদেরকে দিলাম কোরআন, তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখাইছি। তাহলে যত নিয়ামতের কথা আল্লাহ রহমানে বলছেন, প্রথম নিয়ামতের নামই হচ্ছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিলাম শেখালাম কোরআন। তাহলে যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে কোরআন শরীফ। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? কোরআন শরীফ। এই পৃথিবীতে অনেকেই, বাংলাদেশের এত মুসলমান অনেকেই কোরআন শরীফ পারেও না, কোরআন শিক্ষাকে তারা গুরুত্ব দেয় না। যদি জিজ্ঞেস করে যে আপনার ছেলে কি করে, আমার ছেলে বড় ব্যারিস্টার, ওরে মাশাআল্লাহ বিশাল ব্যাপার সেবার। আপনার ছেলে কি করে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, বিশাল বড় ব্যাপার সেবার। আপনার ছেলে কি করে, আমার ছেলে ডাক্তার, বিশাল বড় ব্যাপার সেবার। আপনার ছেলে কি করে, আমার ছেলে জজ, বিশাল ব্যাপার। আপনার ছেলে কি, আমার ছেলে উকিল, বিশাল ব্যাপার। কিন্তু যদি বলে যে আমার ছেলেটা হাফেজ মাওলানা, মাশাআল্লাহ ভালোই, তখন দেখা গেছে ওইরকম একটা তার গুরুত্ব নেই। তাহলে তার চোখটা বড় হয় না, তার ভিতরে মনে হয় না যে এটা কোনো বড় শিক্ষা। তার কাছে মনে হয় যে হাফেজ মাওলানা মোল্লা কাঠমোল্লা বুঝে, এরকম মনে হয়, ঠিক না? কিন্তু দেখেন মুসলমান, কোরআন পৃথিবীতে যত শিক্ষা আছে সব শিক্ষা মানুষের বানানো। একটা মাত্র শিক্ষা, যেই শিক্ষা আমার আল্লাহ নিজে পৃথিবীর মানুষকে দিয়েছেন, সেই শিক্ষার নাম কি? আল কোরআন। সেই শিক্ষার নাম কি? কোরআনের শিক্ষা। আর এই শিক্ষাকে আপনি কোনো গুরুত্বই দেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন নাই খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আগে কোরআন পরে মানুষ, আগে কোরআন পরে। কিন্তু আমরা তো দেখি যে আমরা মানুষ আগে জন্ম নিলাম পরে কোরআন শিখলাম। আল্লাহ কয় না, শুরুতে মানুষ হইলে খাঁটি মানুষ হওয়া যায় না, সিরতে মানুষ হওয়া লাগে। তার মানে দেখতে শুনতে মানুষ হইলেই, দেখতে শুনতে মানুষ। ফেরাউনের লাশ দেখতে গেছিলাম মিশরে, ওইটাও তো দেখতে মানুষের মতোই দেখা যায়, দেখা যায় না? ফেরাউনের মানুষের মতো দেখা যায় না? এরপরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস, এই কাফেরগুলা যাদের নাম বললাম, সে তো দেখতে মানুষের মতো দেখা যাইতো, কিন্তু বাস্তবিক পক্ষে এরা খাঁটি মানুষ হতে পারে। তাহলে মানুষের ব্যাপারে আল্লাহ বলেন যে মানুষ ফেরেশতার চেয়ে দামি কখন? যখন কোরআন শিখবে। আর মানুষ পশুর চাইতে নিকৃষ্ট কখন? যখন তার সাথে কোরআনের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে সুরতে এবং সিরতে উভয় ভাবে যদি প্রকৃত গুণাবলীর মাধ্যমে মানুষ হওয়া লাগে, তাহলে কোরআন শিখতেই হবে। কোরআন শিখা ছাড়া মানুষ হওয়া যাবে না। এবং কোরআন শুধু নিজে শিখলেই হবে না, সন্তানকে কোরআন শেখাতে হবে। সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহর কথা বক্তব্য হলো দুইটা। একটা হলো নিজেরা জাহান্নাম থেকে আগে বাঁচো, এরপরে তোমাদের যে পরিবার আছে, তোমাদের সন্তান, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার বোন, যদি তুমি ইসলাম বুঝো, তোমার মা বাবা বোঝে না, তাহলে তোমার মা বাবাকে বোঝাও। তুমি ইসলাম বুঝো, তুমি নামাজ পড়ো, তোমার সন্তান পড়ে না, তাহলে কিন্তু তোমাকে ধরা হবে। আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পারেন, কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন শেখান নাই, এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আপনি আপনার সন্তানকে কোরআন শেখালেন না। সেই জন্য দায়িত্ব দুইটা। একটা হলো নিজে জাহান্নামের আগুন থেকে
থেকে বাঁচতে হবে, আরেকটা হলো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে নিজেও কোরআন শিখতে হবে, পরিবারকে কোরআন শেখাতে হবে। আল্লাহ বলে তোমরা নিজেরা পরিবারকে কোরআন শিখাও, নিজেরা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেরা যেহেতু ওই রকম কোরআন হাদিসের জ্ঞান অনেকের নাই, সেই জন্য দেখা আপনার এখানে মিফতাহুল জান্নাত মাদ্রাসা আছে। এই মাদ্রাসা ছেলেকে এই মাদ্রাসা সন্তানকে দেওয়া দরকার আছে না নাই? যেহেতু আমরা যেহেতু সবাই কোরআন শরীফ শিক্ষাটা আমরা সবাই পারি না ওই রকম ভাবে, কমপক্ষে নিজের সন্তানকে যেহেতু মাদ্রাসা আছে, এই জন্য মাদ্রাসালারা বলতেছে যে তোমরা যেহেতু পারতেছো না, তাহলে আমরা মাদ্রাসা খুলেছি, আমরা তোমাদের সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তো মূল, কিন্তু ওসিলা তো লাগবে। আমরা তোমাদের সন্তানকে কোরআন শেখানোর দায়িত্ব নিলাম, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই মাদ্রাসা, এই মসজিদ, এটা আপনাদের জন্য নিয়ামত। তাহলে কোরআন শিখলে আল্লাহ বলেন খলাকাল ইনসান, প্রকৃত মানুষ হতে পারবা। তাই আল্লাহ আগে কোরআনের কথা বলেন, পরে মানুষের কথা বললেন। আর নবীজি বলেছেন এই পৃথিবী টিকে থাকার জন্য কোরআন শিখতে হবে। এই পৃথিবী লা তাকুমুসা, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একজন ব্যক্তি পৃথিবীতে থাকবে। আর আল্লাহ বলনেওয়ালা, পৃথিবীতে আল্লাহকে ডাকা, এগুলো শেখায় কি স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। হালাল হারামের পার্থক্য, কোন দিকে ব্যবসা করে হালাল আর সুদ খাওয়া হারাম, এই বিষয়গুলো শিক্ষা দেয় কি স্কুলে না মাদ্রাসায়? বরং বিভিন্ন জায়গায় মাদ্রাসা ছাড়া অন্যান্য শিক্ষাগুলোতে সুদের শিক্ষা দেওয়া হয়, কিভাবে সুদ খেতে হবে, কিভাবে ব্যাংকের নিজেদের কিভাবে সুদ খেলে বড় লোক হওয়া যাবে, এই শিক্ষাগুলো অনেক পৃষ্ঠায় পৃষ্ঠায় বইতে দেওয়া হয়। কিন্তু মাদ্রাসা এমন একটা শিক্ষা, যে শিক্ষাতে হালাল হারামের পার্থক্য আছে, জায়েজ না জায়েজের পার্থক্য আছে, দুনিয়া এবং আখিরাত বোঝার মতো শিক্ষাই কোরআনের শিক্ষাই মাদ্রাসা শিক্ষা। আর মাদ্রাসার শিক্ষা যখন থাকবে না, পৃথিবীও থাকবে না, কারণ আল্লাহ বলার মতো লোকও থাকবে না। এখন মাদ্রাসা যেহেতু আছে, আল্লাহ বলার মতো লোকও আছে, যেহেতু কোরআন শেখানো হচ্ছে, অন্যান্য সবাই আল্লাহ বলে কেন? এই আলেমদের ছোঁয়ার কারণে। পৃথিবীতে বহু দেশ আছে, তারা তাদের বিয়ে শাদী লাগে না। ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখবে তাদের বিয়েই লাগে না, বিয়ে ছাড়াই তারা এমনি অবৈধ রিলেশনের মাধ্যমে তাদের সন্তান জন্ম হচ্ছে। অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান হলে এটা হালাল না হারাম? হারাম যার সন্তান। তাহলে সেই জায়গায় তারা এটাকে কিছু মনেই করে না। আর আমার দেশের এই মানুষগুলো তারা তো জানে যে বৈধ পন্থা হলো বিয়ে, এই বিয়ের মাধ্যমে সন্তান হালাল। এটা কি স্কুলের শিক্ষা না কোরআনের শিক্ষা? এটা হলো কোরআনের শিক্ষা। তাহলে এই যে শিক্ষাগুলো, পরকাল, জান্নাত কোন দিকে আর জাহান্নাম কোন দিকে, এটা হলো কোরআনের শিক্ষা। এটা আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি দিবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাটা আপনার জন্য আমার জন্য ফরজ নয়। আর কোরআনের শিক্ষা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআনের শিক্ষা হচ্ছে আমার আপনার জন্য ফরজ কথা, ঠিক না ঠিক? সেই জন্য অন্য শিক্ষা না শিখলে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি কেন ব্যাংকের নীতিমালা শিখো নাই, কেন তুমি রাষ্ট্র চালাতে হবে ওই রকম তুমি শিক্ষা শিখো নাই, কেন তুমি এই যে তুমি এই তোমার দুনিয়াতে তোমার কিভাবে ডক্টর ইঞ্জিনিয়ার হতে এটা শিখে নাই কেন, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কেন কোরআন শিখো নাই, এই জবাব দাও। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা তো কোরআন শিক্ষা সবার জন্য ফরজ, শিখতেই হবে, নিজেকে শিখতে হবে, সন্তানকে শিখাতে হবে। আরেকটা হচ্ছে যে কোরআন শরীফ আপনি যদি না শিখেন, এই পৃথিবীতে মুসলমান হওয়ার জন্য মুসলমান আর কাফেরের মধ্যে একটা বিষয় হচ্ছে পার্থক্য করে দেয়, সেটা হচ্ছে নামাজ। নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়বে, কাফের পড়বে না। নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যদি নামাজের হিসাব নেওয়া হয়, তাহলে বলেন নামাজের হিসাব যদি ঠিকঠাক না হয় তাহলে জান্নাত না জাহান্নাম? নবীজি বলেছেন নামাজের হিসাব যারা ঠিকঠাক দিবে সব হিসাব তার ঠিক হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আর নামাজের হিসাব যারা ঠিক নেই সব ঠিক হিসাবে বেজাল হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আর এই নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টা। প্রথমটা কি বলেন তো? নামাজ অশুদ্ধ বলা। নামাজে কি বলা? নামাজ অশুদ্ধ বললে পরে নামাজ হয় না। কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য মানুষ দেখবে তাদের নামাজ পড়ছে কিন্তু নামাজ হয় নাই। কেন হয় নাই? কারণ কোরআন শরীফ শুদ্ধ হয় নাই। কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ যেহেতু হয় না, তাই নামাজ তাদের আমলনামায় থাকবে না, কারণ নামাজ কবুলিত হয় না। সেজন্য নামাজ ঠিকঠাক করার জন্য কোরআন বিশুদ্ধভাবে শেখা জরুরি। কোরআন বিশুদ্ধভাবে শিখে কি জরুরি, ফরজ। আমার ভাইরা, আমার বাবাজিরা বলছিলাম যে কোরআন শিখলে পরে কোরআনের শিক্ষা ততদিন থাকবে দুনিয়া টিকে থাকবে। এটা হলো দুনিয়ার জন্য এক নাম্বার লাভ। কোরআন শিখলে পরে কবরে গেলে লাভ,
কোরআন শিখলে পরে সুপারিশ করতে পারবে, কোরআন শিখলে পরে জান্নাতে যাবে, এটা তো আছেই। কিন্তু দুনিয়াতে কয়েকটা লাভ বলতেছি। একটা লাভ হচ্ছে দুনিয়া টিকে থাকার জন্য কোরআন শিক্ষার মাদ্রাসা দরকার, জরুরি, আবশ্যক। আরেকটা হচ্ছে আমাদের নামাজ ঠিকঠাক করার জন্য কোরআন শিক্ষা আমাদের দরকার। 3 নম্বরে কোরআন যারা শিখে না তাদের ভিতরে আল্লাহর ভয় আসে না। এই পৃথিবীতে ওসি, ডিসি, এসপি, নেতা সবাই যদি সবার ভিতরে যদি কোরআন থাকতো, সুদ, ঘুষ, জনগণের টাকা মেরে কানাডায় বেগমপাড়া বাড়ি বানাতে পারতো না। এখন কেন জনগণের টাকা মারে? কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। তার ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। এই জন্য এই কোরআন শিখলে পরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়। আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে ঢুকে যায়, একজন আলেম কোনোদিন সুদ ঘুষ খেতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না। একজন আলেম কখনো মানুষের হক মেরে খেতে পারে না। একজন আলেম কখনো দেশের টাকায় দুর্নীতি করতে পারে না। একজন আলেম কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না, কারণ সেই ব্যক্তি আলেম। তার জানা আছে আমার গুনাহ দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু একজন দেখবে। জবান খুলে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তাহলে আল্লাহর কাছে ওই মানুষটার দাম বেশি যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যার ভিতরে আল্লাহর ভয় বেশি। তাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে কে কালো আর কে ধনী আমি আল্লাহ সেটা দেখতে চাই না। কে ধনী কে গরিব আমি আল্লাহ সেটা দেখতে চাই না। কে রাজা আর কে প্রজা আমি আল্লাহ সেটা দেখতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, গরিব, এরপরও বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে। আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন ঢুকলেন, আল্লাহর নবী কার হাতে হাঁটার আওয়াজ শুনতে পান। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, ওই দুনিয়াতে কালো গরিব বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। হযরত লুকমান হাকিম সূরা লুকমান, কোরআন শরীফে আছে না 21 নম্বর পারায়? সূরা লুকমান, লুকমান হাকিম তার নামে আল্লাহ সূরা নাযিল করছে। শুধু সূরা না, আল্লাহ লুকমান হাকিম তার নাম বলে আল্লাহ একটা আয়াত এত সুন্দর করে বললেন যে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের নামটা কিভাবে নিলেন? আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান যখন তার সন্তানকে বলল, মানে লোকমানের নামটা আল্লাহর কাছে নিতে মজা লাগতেছে, আল্লাহর কাছে ভালো লাগতেছে, তাই লোকমানের নামটা আল্লাহ কোরআন শরীফে কোট করে দিলেন। ও পৃথিবীর মানুষেরা, যারা তোমরা আমার কোরআনকে ভালোবাসবা, যারা আমার কোরআন পড়বা, তারা লোকমানের নামটাও তাদের পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমানের নামটা আল্লাহ কত সম্মানের সাথে নিলেন এবং বললেন, লোকমান যখন তার সন্তানকে বললেন, সন্তান তুমি শিরক করো না। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম কি? শিরক। লোকমানের নামটা আল্লাহ এভাবে নিলেন, অথচ লোকমান হাকিম কালো, গরিব, এমন একজন সাধারণ একজন কর্মচারী, এমন লোকমান হাকিমের নাম আল্লাহ এত সুন্দর করে করে নিলেন। তার নামে আল্লাহ সূরা নাযিল করলেন কেন? তার ভিতরে আল্লাহর ভয় আছে। তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। তাহলে আল্লাহর ভয়টা, আল্লাহর ভয়টা কোরআন শিক্ষা ছাড়া হবে না। আল্লাহর ভয় যার অন্তরের ভেতরে চলে আসবে, সে ব্যক্তি দুনিয়াতে সোনার মানুষ হয়ে যাবে।
দেশটাকে যদি সুন্দরভাবে দেশটা করতে চান, দেশটাকে সমাজটাকে যদি সুন্দরভাবে একটা সুন্দর সমাজ করতে চান, তাহলে কোরআনের শিক্ষা যাদের ভেতরে আছে তাদেরকে নেতা বানানোর দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা যাদের ভেতরে নাই, আর চুরি করতে দ্বিধাবোধ করবে না, জনগণের টাকা তারা মারতে দ্বিধাবোধ করবে না, জনগণের টাকা চুরি করতে তারা কোনো তাদের গায়ে লাগবে না। কেন? টাকা চুরি করলেই কি আর না করলেই কি? আমরা বলি যে যদি কোরআন ক্ষমতায় আসে তাহলে কোরআনের বিচার হলো কত ফাক্তাউ আইদিয়াহুম, সূরার হাত কেটে দেওয়া হবে। অনেকে এই কথা শুনলে পরে নারাজ হয়ে যায় যে তাহলে আপনারা যদি সূরার হাত কেটে দেন এটা তো অনেক কঠিন ব্যাপার। তাহলে অনেকেই কষ্ট পায় যে আপনাদেরকে আসলে হাত কেটে দিবেন। আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আসলে চুরি করবেন? কথাটা বুঝেন নাই? আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় তাহলে কোরআনের আইন তো এটা যে আল্লাহ বলছে চোরের বিধান হচ্ছে কেউ যদি চুরি করে হাত কেটে দিতে হবে। তাহলে আমরা যে বলি চুরি করলে হাত কেটে দেব, ওই লোক যদি আমাকে বলে যে আপনাকে হাত কেটে দিবেন, আমি তাকে পাল্টা প্রশ্ন করতে চাই আপনারা কি চুরি করবেন? হ্যাঁ না বলে আপনাকে চুরি করছেন নাকি না? চুরি এটা তাদেরকে প্রশ্ন করতেছি, আপনাদেরকে প্রশ্ন করতেছি না। যাদের ভেতরে চুরি নিয়ত আছে তাদেরকে প্রশ্ন করতেছি। তারা কেন ওটা প্রশ্ন করবে এটা কোরআনের বিরুদ্ধে? একজন কথা একটা আছে না যে তুমি কি আগে তুমি যে আগে চুরি করতে এখন কি করো? এখন সে যদি বলে না করি না, তার মানে আগে করতো এখন ভালো হয়ে গেছে। আর যদি বলে না এখনো করি, তার মানে আগেও করতো এখনো, তাহলে তার মানে হ্যাঁ চুর, এটাই সাব্যস্ত হইলো। জিজ্ঞাসা করে কথা মানে প্রশ্নটা স্টাইল হলো এমন যে তুমি যে আগে চুরি করতে এখন কি করো? এখন সে যদি কই না করি না, তার মানে আগে করতো না, বুঝো নাই? এখন করি না, তার মানে আগে করতাম। আরেকটা হলো যে সরি এখনো করি, তার মানে আগেও করতাম এখনো করি, আগেও চোর ছিলাম এখনো আমি চোর। তাহলে দেখে গেছে যে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই তাদেরকে যারা আমাদেরকে বলে যে আপনাকে চুরি করলে হাত কাটবেন, তা আমরা বলি চোর তো দুই প্রকার, একটা হচ্ছে অভাবে চোর, একটা স্বভাবে চোর, ঠিক না? একজন অভাবে পড়ছে, খাওয়ার নাই, এমন বিপদে পড়ছে তার একটা রুটি সে চুরি করে খাইয়ে ফেলছে, কি আর করার? তাকে মাফ করে দেওয়া দরকার, এবার অভয় পড়ে গেছে। আরেকটা হচ্ছে তার স্বভাবে চুরি করা, তার লন্ডনে বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, দেশও ফ্ল্যাটের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, শত শত বিঘা জায়গা, ফ্যাক্টরি মালিক, এরপরে জনগণের তেলের টাকা, চালের টাকা, গমের টাকা, সব টাকা চুরি করে এরপরে আরেকটা সেই আমেরিকাতে ফ্ল্যাট কিনতে চায়। তার মানে তার স্বভাবে হইল চুরি করা, তার সে অভাবে চুরি করে না, তার স্বভাবে হইল কি করা? চুরি করা। এমন একটা চুরির হাত যদি কেটে দেওয়া যায়, পরের দিন থেকে বাকি চুরগুলো তারের মতো সোজা হয়ে যাবে। সেই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে অনেকেই সহ্য হয় না যে এরা হুজুর মোল্লা মুন্সি এরাই কি ক্ষমতায় যাবে। আরে তোমরা যারা কোরআন মানো না, শরীয়ত মানো না, তোমরা ক্ষমতায় গেলে পরে চুরি করতে পারো, জনগণের টাকা মেরে লন্ডনে বাড়ি করতে পারো, আর আল্লাহর কোরআন ওয়ালারা, আল্লাহর প্রিয় মানুষগুলা আর এবারে ক্ষমতায় গেলে পরে দেশটা সিঙ্গাপুরের চাইতেও সুন্দর হয়ে যাবে। কারণ তাদের ভিতরে আছে কার ভয়? আল্লাহর ভয়। তারা বিশ্বাস করে আমি চুরি করলে আমার জনগণ দেখবে না, আবার দেখবে কি? আমি জনগণের টাকা মারলে জনগণ দেখবে না, দেখবে কি? আল্লাহ। এতটুকু যদি এই ওয়াজ নিয়ে বাড়ি যান, এতটুকু আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন রাখাল তাকে ডেকে বলা হলো, রাখাল তুমি কি একটু আমার ছাগলের একটু দুধ দিবা, আমি পান করব। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, একটা নিয়ামত হচ্ছে দুধ। এই দুধ মানুষের খাবারের ক্ষুধাও নিবারণ করে, আবার তৃষ্ণাও নিবারণ করে। বলি আলহামদুলিল্লাহ, আমাদের দেশে আল্লাহ এই নিয়ামতটা দিয়েছেন অনেক। সেই জন্য এই নিয়ামতটা ওমর রাদিয়াল্লাহু চিন্তা করে আমার ক্ষুধাও লাগছে, আমার পিপাসাও লাগছে, আর তিনি বললেন যে একটু দুধ খাইলে, একটু দুধ পান করলে আমার জন্য ভালো হবে। তো রাখালকে একটু দুধ দেওয়া যায়। রাখাল বলল, মালিক তো আমি না, আমি রাখাল, আমি কর্মচারী, আমি তোমার এই ছাগলের দুধ দিতে পারি না মালিকের অনুমতি ছাড়া। আমিরুল মুমিনিন চিন্তা করেন তার আরেকটু পরীক্ষা করি, দেখি লোকটার ঈমান কত মজবুত। আমিরুল মুমিনিন বললেন, রাখাল কিছু টাকা তোমার এমে দেই, সেই টাকাটা তুমি রেখে দিবা, ছাগলটা আমারে দিয়ে দিবা। মালিক যদি তোমার প্রশ্ন করে তুমি বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। আগে সাধারণত এমনই ছিল, এখনো সুন্দরবন আপনারা গেলে দেখতে পারবেন, সেখানে মানে হরিণ, বাঘ, যেখানে হরিণ তার পাশে আবার বাঘও বসবাস করে। এটা আপনারা এখনো সুন্দরবনে আছে। কত সুন্দর সুন্দর দৃশ্য, কত সুন্দর সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে তা আপনারা কল্পনাই করতে পারবেন না। গতকাল গেছিলাম কাপাসে এক জায়গায়, এত সুন্দর
সুন্দর জায়গা। সেখানে গিয়ে দেখি মানে সুন্দরবনের মতো, আমাদের এলাকা তো শ্রীপুরে, কিন্তু কাপাসে আমি প্রথম গতকালকে গেছিলাম, এরপরে কালিয়াকুড়ি একটা মাহফিল ছিল, 2টা মাহফিল ছিল গতকাল। তো ওই কাপাসিতে গিয়ে দেখি এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে। এটা আমাদের দেশ না গুলো আপনারা বুঝতে পারবেন। মাঝে একটু ঘুরবেন, কসিরও ফিলাত আল্লাহ জমির মাঝে একটু ঘুরবেন, দেখবেন আল্লাহ কত সুন্দর কত কিছু রাখছে দুনিয়াতে। সব আমাদের জন্য দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সব আমাদের জন্য দিয়েছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করে বান্দা তোমরা আমার ইবাদত করো। আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ কেন? ইবাদত করার জন্য। আর বাকি অন্যান্য মাখলুকগুলো আমাদের খেদমত করবে। তখন সাধারণত এমন ছিল যে ছাগল বাঘে খেয়ে ফেলতে স্বাভাবিক ঘটনা ছিল। আমিরুল মুমিনিন বলেন, মালিককে গিয়ে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। তিনি পরীক্ষার জন্য কথাটা বললেন, কিন্তু রাখাল সেজন্য তেলে বেগুনে চলে উঠলো, বলল মুসাফির। তিনি রাখালে চিনে না, তিনি আমিরুল মুমিনিন চিনে না, কারণ আমিরুল মুমিনিন ওই সময় তো ফেসবুক ছিল নাকি? ফেসবুক ছিল না, ইউটিউব, গুগল এগুলো নাই, তো তা চিনবো কেমনে? আমিরুল মুমিনিন দেখেই নাই। আর আমিরুল মুমিনিন সাধারণ মানুষ আমরা এখন যেমন এভাবে ছিল না। আমিরুল মুমিনিন খুতবা দিতে দাঁড়াইছে, সেখানে একজন আইসা কয়, আমিরুল মুমিনিন আপনি এখন নেতা। কেমন নেতা আপনি? সরকারি রিলিফের মাল সবাই পাইছে একটা করে, কথাটা বুঝছেন তো? উনিও একটা পাইছে সরকারি রিলিফের মাল। সবার কাপড় মানে সবার কাপড় 5টা 6টা থাকলো, আমিরুল মুমিনের কাপড় মাত্র একটা। আমিরুল মুমিনের কাপড় কয়টা? একটা। তো জিজ্ঞাসা করে, আপনি খুতবা দিতে দাঁড়াইছেন, মানে কেমন নেতা? একদিকে অর্ধ জাহান চালায়, আবার মসজিদে তিনি খুতবাও দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী বাংলাদেশে আমরা এমন নেতা দেখতে চাই, যেই নেতা গোটা দেশও চালাবে, বাইতুল মুকাররমের মতো জায়গায় খুতবা দেবে, ঠিক না বেঠে? এমন নেতা দেখতে চায়, দেশটা কত সুন্দর হয়ে যাবে। একটু কল্পনা করেন তো, নেতা যখন দেশও চালাবে, আবার বাইতুল মুকাররমে যখন গিয়া খুতবাও দেবে, নেতারা দেখলেই তো শান্তি লাগবে, ঠিক না বেঠে? ওসি সাহেব সেখানে নামাজের সময় যখন হয়ে যাবে, ওসি সাহেব বলবে, আমি ইমাম হয়ে যাবো, তোমরা মুক্তাদি হইয়া সমস্ত কনস্টেবল যারা আছো, এসআই যারা আছো, সব সমস্ত পুলিশটা আমার পিছনে তোমরা নামাজের সময় নামাজ দাঁড়ায় যাও, আমি ইমামতি করবো, তোমরা আমার মুসল্লি হয়ে যাবা। কত সুন্দর হয়ে যাবে না পরিবেশটা? এমন সমাজ দেখার ইচ্ছা আমাদের আছে না? একটা মাস পরেই আসতেছে সেই সময়, একটু হিসাব করে সেই সময়টা আমাদের পার করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য আমিরুল মুমিনিন তারা দেখলে চিনাই যায় না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট তিনি, তারা দেখলে চিনা যায় না। আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার রাজনীতি কই পাইছেন? কি জিজ্ঞেস রাজনীতি কই পাইছেন? তো কই পাইছে মানে আমিরুল মুমিনিন তো অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তাহলে আমার নবী আমাদেরকে রাজনীতি শিখাই গেছে, যেরকম ঠিক না ঠিক? তোমরা রাজনীতিতে না বসতে পারে, কোরআন বলা রাজনীতিতে না বসতে পারে, ইসলাম বলা না, কোরআন বলা না, দিন বলা রাজনীতিতে না বসতে পারে, সুদ কুরসুর বাটপার গুলো রাজনীতিতে বসবে। তো সেই জন্য চেয়ার তো খালি থাকবে না, খালি হারাম হারাম কইয়া ওইটা তাদেরকে বসাইলেন। আর আপনারা হারাম হারাম কইয়া আঙ্গুর যাওয়ারই দরকার নাই না, চেয়ার তো খালি থাকবে না। আমার নবী আমাদেরকে রাজনীতি শিখাইছেন, আর সব ডাইরেক্ট করলে হয় না, কিছু সিস্টেমে করতে হয়। যে এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু থেকে রাজনীতি শিখেছি। কেমন রাজা, কেমন প্রেসিডেন্ট তিনি, যিনি নামাজ, যিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, ওনার কাপড় একটা, জনগণের কাপড় একটা করে, আর জনগণের কাপড় বেশি, কিন্তু আমিরুল মুমিনের কাপড় একটা মাত্র। একজন মুসল্লি দাঁড়ায় গেছে যে আপনার কাপড় দেখি আজকে 2টা, উনি ওই দিন 2টা পরছেন, তা আপনার কাপড় 2টা আসলো কোন জায়গা থেকে? আমিরুল মুমিনিন ডেকে বলেন, মুসল্লিরা আমার কাপড় 2টা কোন জায়গা থেকে আসলো? এর জবাব আমি ওমর দেব না, আমার সন্তান আব্দুল্লাহ জবাবটা দিয়ে দেবে। আমিরুল মুমিনের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় গেলেন, বলেন মুসল্লিরা শান্ত থাকেন, আমার বাবা একটা সরকারি রিলিফের মাল থেকে আমার বাপে পাইছে একটা, আমি পাইছিলাম একটা। দেখেন আমার যে কাপড়টা পাওয়ার কথা, সেই কাপড়টা আমি নতুন কাপড়টা গায়ে দিই নাই, বরং আমার আব্বা খতিব, এই জন্য 2টা কাপড় হলে সুন্দর দেখা যায়, পুরোটা শরীরটা ঢাকা যায়। এই জন্য আমার বাবার খুতবা দেওয়ার জন্য আমার কাপড়টা আমি আমার বাবাকে দিয়েছি, সেই জন্য 2টা কাপড়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, আমিরুল মুমিনিন এবার আমরা আপনার খুতবা শুধু শুনবো না, আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা কারে বলে? যে আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট, তার চলাফেরা এমন, রাখাল তারে দমক দেয়। রাখাল তারে কি করে? দমক দেয়। মিয়া লম্বা তো কমাও নাই, আর আমার কাছে ছাগল বিক্রি করতে বলো, তুমি কি আল্লাহকে ভয় পাও না? আল্লাহু আকবার। রাখাল কারে দমক দেয়? বাচ্চারে দমক দেয়। আসেনি ক্ষমতা আঙ্গর?
যদি কোন রকম কেউ যদি ক্ষমতা যাইতে পারে, ক্ষমতায় যাওয়ার আগে দেখবেন কত মিশা মিশে, আর ক্ষমতায় যাইতে বলে খুঁজলা টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এরপরে ক্ষমতায় অনেকে যাওয়ার আগে রিক্সা দিয়ে চলে, আর ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় প্যারাডো আর বিভিন্ন মার্সিডিজ গাড়ি, ঠিক না? আপনি জিজ্ঞেস করতে পারবেন জিজ্ঞাসা কই পাইলেন, জিজ্ঞাসা করলে আপনারা বলবে তোর খবর আছে, তোর দেখে দিব, ঠিক না? আর সেই আমিরুল মুমিনিন তার রাখাল ধমক দেয়, চিন্তা করা যায় সেই নেতা কেমন নেতা। ও নেতারা নেতাগিরি যদি শিখতে হয় শিখো আমিরুল মুমিনিনের কাছ থেকে, ঠিক না? আমিরুল মুমিনিন তারে রাখাল ডাক দেয়, কই মিয়া আল্লাহরে ভয় পাও না? আমিরুল মুমিনিনকে আল্লাহর ভয় মানে কি? আবার তিনি বুঝা না বুঝার বাম ধরতেছে, দেখে তার এলাকার লোকজন কেমন। তিনি বললো এটা কি? আবার রাখাল ডেকে বলল, মুসাফির আমি তোমার জানি না, ছাগলের দুধ যেহেতু দেই নাই, মালিকের অনুমতি ব্যতীত আমি তোমার ছাগলের দুধ দিতে পারি না, আমি তোমার ছাগল দেবো সেই চিন্তা তুমি কেমনে করলা? ছাগলটা তোমার কাছে আমি বিক্রি করলে পরে আমার মালিকের কাছে মিথ্যা বলে দুনিয়াতে আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক, যিনি ওই মালিকের মালিক, ছাগলের মালিক, তোমার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাব দিতে পারবো না। ও মুসাফির, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, সেই ভয়ে তোমার কাছে ছাগল কেন একটা ফুটা দুধ তোমার কাছে আমি বিক্রি করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এত বড় মানুষ, তিনি যদিও মনে মনে একটু কষ্ট, মানে খোদার কারণে তার শারীরিকভাবে কষ্ট হচ্ছে, তিনি মনে মনে এত খুশি হলেন, বলেন রাখাল রে, যে আমার এলাকার রাখালের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে গেছে, যেহেতু আমার এলাকা এমনি সুন্দর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বাবুজিরা, সেই জন্য এই কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়ের শিক্ষা, এই কোরআনের শিক্ষা হচ্ছে পরকালের শিক্ষা। যার ভিতরে এতটুকু ভয় থাকবে যে আমি কোরআন শিখেছি, আমার রাতের অন্ধকারের গোড়া পৃথিবীর কেউ দেখবে না, আমার দেখবে কি? আমার মিথ্যা কেউ বুঝবে না, কেউ শুনবে না, শুনবেন কি? এতটুকু ভয় যদি কারো ভেতরে থাকে, সেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, এই দুনিয়াতে দুর্নীতি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, চুরি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় যে আমাকে মরতে হবে, আমার কবরে গিয়ে হিসাব দিতে হবে, আমার হাসরে গিয়ে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব আমি দিতে পারবো না, আল্লাহর কাছে কি জবাব দেব? একটা চিন্তায় এই মানুষগুলা গুনাহ করতে পারে। তাহলে কোরআনের শিক্ষার একটা অন্যতম শিক্ষা হচ্ছে, এই সমাজ যদি সুন্দর সমাজ করতে হয়, এই সমাজকে যদি সুন্দর বানাতে হয়, দেশকে যদি সুন্দর বানাতে হয়, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। সেই জন্য সন্তানকে কোরআন শিখাতে হবে। আজকাল কত মানুষ দেখবেন বৃদ্ধাশ্রমে আছে, কেন জিজ্ঞাসা করবেন তোমার সন্তান, আপনার সন্তান কি করে? বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার। কত সন্তান আছে বড় বড় ব্যবসায়ী। কারণটা কি? যে উনি আমেরিকা থাকে। আমি কয়েকদিন আগে কাপাসিয়া থেকে বৃদ্ধাশ্রমে গেছিলাম, সেখানে যাওয়ার পর দেখলাম এক মহিলা এত মানে মুরব্বী, তো মহিলার চেহারা দেখতে বোঝা যায় মহিলা ধনী মানুষ। তো জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনার, আপনি তো এখানে থাকার কথা না। উনি বললেন যে আমার সন্তান আমেরিকাতে থাকে, কিন্তু আমার সন্তান অনেক ধনী, কিন্তু আমার এখানে রাখছে, আমার সন্তান বাড়িতে থাকে না, বাড়িতে আমার কে দেখাশোনা করবে, তাই আমার বৃদ্ধাশ্রমে রেখে গেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, ওখানে বৃদ্ধাশ্রমে যাবেন, যাওয়ার পর দেখবেন সেখানে কোনো হাফেজ আলেমের সব মা বাবা নাই, কিন্তু সেখানে বড় বড় ব্যবসায়ী, বড় বড় ধনী, তাদের সন্তানগুলো, তাদের মা বাবাগুলো সেখানে আছে। ভাইরা বাবাজিরা, সেই জন্য যদি তা চান দুনিয়াতেও সন্তানটা মানুষের মতো মানুষ হবে, আর পরকালেও যে সন্তানের কারণে আমরা আপনার নাজাত হয়ে যাবে, আমার আপনার মাথায় আল্লাহ পাক নূরের মুকুট পরাবে, এমন শান্তির জীবন, দুনিয়াতেও শান্তি, পরকালের মুক্তি চাইতে গেলে নিজেকে কোরআন শিখতে হবে, সন্তানকেও কোরআন শেখাতে হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, নবীজি বলেছে সে জান্নাতি, আর কোরআন যার বিপক্ষে বলবে তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। এই জন্য কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে, কোরআন শিখতে হবে। রমজানের এত দাম কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের এত দাম কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। গারে হেরার এত দাম কেন? সেখানে কোরআন নাজিল হয়েছে। জাবালে নূরের এত দাম কেন? সেখানে কোরআন নাজিল হয়েছে। মক্কার এত দাম কেন? সেখানে কোরআন নাজিল হয়েছে। মদিনার এত দাম কেন? সেখানে
যেখানে কোরআন নাযিল হয়েছে, যেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে সেই নবীর দাম সবচেয়ে বেশি, যে উম্মতের উপর কোরআন নাযিল হয়েছে সেই উম্মতের দাম সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি বাড়ায় দেয়। আমাকে আপনার এই সাইডে বসার যোগ্যতা আমার নাই, কেন দিবেন? কোরআনকে সম্মান করেন, আমার ভিতরে কোরআন আছে তাই আমাকে আপনারা এখানে বসাইছেন। সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ান, নিজে কোরআন শিখেন, সন্তানকে কোরআন শিখান। আল্লাহ পাক আমাদেরকে কোরআন ওয়ালা হয়ে, কোরআন যারা শিখে তারা আল্লাহর পরিবার, হাদিস শরীফের ভাষায় কোরআন শিখে আল্লাহর পরিবার হয়ে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে, আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।